Assalamu alaikum. Welcome back to Sonar Bangla Degree College. My dear first year students, please. Today's unit 4 lesson on. Today's study etiquette and manner. Etiquette means Bengali means shistachar, and manner means achar. So shistachar, etiquette and manners are very important for life, and it is the sign of well education. It is the sign of good manner. Every educated person should be well mannered. Every educated person should be etiquette. So today's study etiquette and manners, and actual unit for human relationship, মানবিক সম্পর্ক. So as a child, you must have been told as a child, একজন শিশু হিসেবে, we live in the society, we are not the members of any jungle or any river or sea, we are the members of a society, so we have to learn some etiquette and manners to live happily, to live peacefully in the society. My dear students, you see that as a child, একজন শিশু হিসেবে, you must have been told, তোমাকে বলা হতে পারে, গ্রিট মানে অভিবাদন জানানো, গ্রিট মানে অভিবাদন জানানো, ওয়েলকাম, গ্রিট ইউর এল্ডার্স, তোমার বয়স্কদেরকে অভিবাদন জানাতে তোমাকে বলা হতে পারে, ভিজিটর মানে দর্শনার্থী, টু ইউর হোম তোমার বাড়িতে, অ্যাকর্ডিং টু ইউর কালচার, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, ইউর কালচার মানে সংস্কৃতি, তাহলে তোমার সংস্কৃতি অনুসারে তোমাকে অভিবাদন জানানো হতে পারে, অ্যান্ড জানাতে বলাতে পারে, অ্যান্ড ট্রেডিশন ঐতিহ্য, তাহলে তোমার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুসারে তোমার বাড়িতে যদি কেউ আসে, ইউ হ্যাভ টু গ্রিট দেম, ইউ হ্যাভ টু ওয়েলকাম দেম, জাস্ট অ্যাকর্ডিং টু ইউর কালচার, তোমার যে যে সংস্কৃতি, যে যে ধর্মের, যে যে মতাদর্শের, তাকে সেই অনুযায়ী তাকে তার অভিবাদন জানানো উচিত, বাড়ির জন্য কোনো অতিথি আসে। দিস ইজ দ্য লেসন অফ আওয়ার স্টাডি। ওকে, ইউ মাস্ট হ্যাভ বিন টট, টিচ থেকে টট, এটা দিস সেন্টেন্স হ্যাজ বিন ফর্মড ইনটু প্যাসিভ। জাস্ট এই তোমাকে অবশ্যই শিক্ষা দেওয়া হতে পারে টু বি পলাইট, ভদ্র হওয়ার, পলাইট মানে হচ্ছে ভদ্র, মডেস্ট, জেন্টেল, সিনোনিম অফ দিস ওয়ার্ড জেন্টেল, ইন কোম্পানি, কোম্পানি মানে সঙ্গে, যখন সঙ্গে আমরা থাকি, যখন কোনো সংস্পর্শে থাকি, কোনো লোকের সংস্পর্শে থাকি, তখন আমাদেরকে ভদ্র হওয়ার দরকার, আমাদেরকে কোনো খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, মার্জিত আচরণ করা দরকার, আচরণিক পরিবর্তন দেখানো দরকার, অ্যান্ড কিপ কোয়াইট, শান্ত থাকা, হোয়াইল আদার্স, বিশেষ স্পেশালি ইউর এল্ডার্স, যখন তোমার বড়োরা কথা বলে, স্পিক, যখন বড়োরা কথা বলে তখন তোমাকে অবশ্যই কিপ কোয়াইট, শান্ত থাকতে হবে, অফকোর্স শান্ত থাকতে হবে, তাদের কথা মন দিয়ে শুনতে হবে, অর্থাৎ শোনো বেশি, বলো কম, তাতে বোঝা যায় বেশি, উপলব্ধিতে আসে বেশি। দিস ইজ দ্য লেসন অফ দিস টপিক্স, দিস ইজ দ্য লেসন অফ দিস প্যাসেজ। মাই ডিয়ার স্টুডেন্টস, পসিবলি, সম্ভবত, অ্যাট টাইমস মানে মাঝে মাঝে, we are social being but we don't want to follow social rules, so this is the reality, this is our nature, this is the characteristics of every person. Please my dear students, see, গিরাজ মানে বিদ্বেষ পোষণ করা, গিরাজ মানে কি বিদ্বেষ পোষণ করা, সাস স্কুলিং, এমন শিক্ষাদান, স্কুলিং মানে শিক্ষাদান, শৃঙ্খলা, এমন শৃঙ্খলা বা শিক্ষাদান যখনই মা বাবারা, আর গার্জিয়ানস, or our fathers, or any our elders, superiors just teach us to be polite in company, teach us to be gentle mannered, well mannered in company, in social dealings with others. In that case we feel very hesitated, we feel very anxious, we feel very uneasy. This is the case. গ্যারাজ মানে বিদ্বেষ পোষণ করা, এটা আমরা কিন্তু এটা মেনে নিতে পারি না, আমরা এটা পছন্দ করি না। দিস ইজ আওয়ার রিয়ালিটি, আন্ডারস্ট্যান্ড? পসিবলি, সম্ভবত, অ্যাডভার্ব, দিস ওয়ার্ড ইজ অ্যাডভার্ব। মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ শুড নো অ্যাবাউট পার্টস অফ স্পিচ, you should know that every word of a sentence is called parts of speech, every word is, every meaningful of a sentence. At times মানে মাঝে মাঝে, sometimes, we know this word as sometimes, মাঝে মাঝে,
ইউ শুড নো প্রোটেস্ট মানে প্রতিবাদ করা। আমরা যখনই শৃঙ্খলা শিখাতে যাই তখন আমরা প্রতিবাদ করে উঠি সাস ডিসিপ্লিনিং এমন শৃঙ্খলা মেনে চলাকে। আমরা যখন মা বাবা, আমার গার্জিয়ান, আমাদের অভিভাবকরা যখন বলে যে এটা করিস না ওটা কর, ওটা করিস না এটা কর, এগুলো তখনই আমরা কিন্তু প্রতিবাদ করি, তখন আমরা বিতৃষ্ণ হই। দিস ইজ আওয়ার নেচার। তাই বলা হচ্ছে পসিবিলি অ্যাট টাইমস ইউ ইভেন প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, সাস ডিসিপ্লিনিং এমন শৃঙ্খলা মেনে চলাটাকে। না সার্টেনলি মানে নিশ্চিত, হ্যাঁ ডেফিনেটলি নিশ্চিত। তুমি জানো ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ, তুমি সবসময় ব্যবহার করতে পারো না, আচরণ করতে পারো না দ্য ওয়ে সেইভাবে ইউ ওয়ান্ট, তুমি চাও। স্পেশালি মানে কি বিশেষ করে, পার্টিকুলারলি বিশেষ করে ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, অন্যের উপস্থিতিতে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে তুমি ব্যবহার করতে পারো না। দিস ইজ আওয়ার রিয়ালিটি, দিস ইজ আওয়ার সোশ্যাল ডিলিংস, দিস ইজ আওয়ার সোশ্যাল রুলস। We cannot avoid it as a social being. We are social beings. We have to follow the social rules. This is our reality. There are rules of behavior. কিছু আচরণের নিয়ম আছে, ইউ হ্যাভ টু ফলো, তোমাকে অনুসরণ করতে হবে। উই আর সোশ্যাল বিংস, উই আর হিউম্যান বিংস, উই আর নট বিস্ট, উই আর নট অ্যানিমালস, উই আর নট বার্ডস। As we just like to follow, we have to be human beings. আমরা মানুষের জন্মাই, বাট উই হ্যাভ টু বি হিউম্যান, আমাদের মানুষ হতে হবে। অ্যাভয়েডিং দ্য নেচার অফ বিস্ট, পশুত্ব স্বভাবটা এড়িয়ে চলে। অ্যান্ড উই হ্যাভ টু ফলো দ্য রুলস অফ এটিকেট অ্যান্ড ম্যানার্স ইন এভরি ওয়ে অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই শিষ্টাচার এবং আচরণের নিয়মটা মেনে চলতে হবে। দিস ইজ আওয়ার রিয়ালিটি অ্যান্ড দিস ইজ দ্য স্টাডি, দিস ইজ দ্য লেসন অফ আওয়ার স্টাডি, দিস ইজ দ্য লেসন অফ দিস প্যাসেজ। মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ সি দ্যাট অ্যান্ড দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি। ফলো মানে অনুসরণ করা, ইন এ কোম্পানি মানে সঙ্গে। তাহলে সঙ্গে থাকার সময় তোমার কিছু আচরণের নিয়ম মেনে চলতে হবে। অ্যান্ড উই আর সোশ্যাল বিং, আমি বারবার বলছি, রিপিটেডলি আই এম টেলিং ইউ, যে আমরা সামাজিক জীব, আমরা অ্যানিমালস, উই আর নট অ্যানিমালস, উই আর নট বার্ডস। আমরা পশু পাখি নয় যে আমরা ইচ্ছা মতো চলাচল করবো। আমাদের একে অপরের সুবিধা বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড। আমরা উই আর সোশ্যাল বিং, আমরা সামাজিক জীব, দলবদ্ধভাবে বাস করতে হয়। কনসিডার মানে বিবেচনা করা, ইফেক্ট মানে প্রভাব, ইফেক্ট মানে কি প্রভাব, ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট অফ আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে অন আদার্স। আমরা যে আচরণটা করি তা অন্যের উপরে যে প্রভাবটা পড়ে এটা আমাদের বিবেচনা করতে হবে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ উই শুড অ্যাভয়েড এনি কাইন্ড অফ মিসবিহেভিয়ার, এনি কাইন্ড অফ মিসকন্ডাক্ট অন আদার্স। দিস ইজ দ্য রিয়ালিটি। ইভেন উই আর অ্যাট হোম, আমরা যদি বাড়িতেও থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, ডিল উইথ মানে আচরণ করা, ডিল উইথ মানে আচরণ করা, তা ফ্যামিলি মেম্বার্স মানে পরিবারের সদস্যদের সাথে, উইথ মানে সাথে। তা আমরা যখন পরিবারের সদস্যদের সাথে আচরণ করব তখনও আমাদেরকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। যারা আমাদের বড় তাদেরকে সম্মান দেখাতে হবে, যারা আমাদের ছোট তাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে ওই তদ্রূপভাবে আমাদেরকে মেনে চলতে হবে। উই হ্যাভ টু ফলো all kinds of social behavior in our society. Then our society will be a peaceful one. Our society will be a happy one. We can live happily, we can live peacefully in the society. Actually, etiquette and manners are the source of peace, are the source of happiness in the society, to ensure happiness in the society. My dear students, you see that we have two terms. আমাদের দুটো শব্দ আছে, ডেসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, এটিকেট অ্যান্ড ম্যানার্স। আমাদের শিষ্টাচার এবং আচরণ মেনে চলার দুটো পথ আছে। অর্থাৎ উই আর সোশ্যাল বিংস, আই অ্যাম রিপিটেডলি টেলিং ইউ দ্যাট মাই ডিয়ার স্টুডেন্টস, উই হ্যাভ টু ফলো দ্য রুলস অফ বিহেভিয়ার ইন আওয়ার সোসাইটি। আমরা যদি আমাদের জীবনে এই শিষ্টাচার এবং আচরণগুলো সঠিকভাবে মেনে চলি তাহলে আমরা একটা সুন্দর সুখী সমাজ গড়ে তুলতে পারবো। আমরা এই সমাজটাকে সুন্দর করে বাসযোগ্য করে গড়ে তুলতে পারবো। সেটা সব কিছু সম্ভব আমাদের সুন্দর আচরণ এবং প্রথার সাথে। তা আমরা সবাই এই সুন্দর আচরণিক নিয়মগুলো অনুসরণ করি, একটা সুন্দর সমাজ গড়ে তুলি। আমরা আজকের এই করোনা
ভাইরাস একটা বড় থাবা এনেছে আমাদের সারা বিশ্বব্যাপী। তো আমরা এ থেকে মুক্তি পাওয়ার উপায় এখনও পাওয়া যায়নি। কিছু বিধিনিষেধ আছে, সেগুলো অনুসরণ করা দরকার। আমরা সবাই সেগুলো অনুসরণ করি, মুখে মাস্ক পরি, নিয়মিত হাত ধুই, দূরত্ব বজায় রাখি, সামাজিক দূরত্ব বজায় রাখি, স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা সবাই সুস্থ থাকি, সবাই সুন্দর থাকি, সবাই সুখী জীবনযাপন করি। অল দ্য বেস্ট।